হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে বাচ্চাদের প্যান্ট তৈরি করা এখানে শেখাবো। তো দেখো, এখানে আমি আমার চুড়িদারের পিস থেকে এই পিস কাপড়টা একটু বেঁচে ছিল, তো সেটাই আমি এখানে কেটে নিয়েছি। তো দেখো, এখানে আমি আমার আগে মাপ অনুযায়ী কেটে নিয়েছি, এখানে তোমাদের সেলাই করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে এখানে ভাঁজটা আছে, আমার যে কাটিংটা এখানে কেটেছি, সেখানে আমি 2 সুত গ্যাপে এখানে সেলাইটা দিচ্ছি। আমার হাইয়ে এখানে দেখো আমি 2 সুত গ্যাপে পুরো সেলাইটা এখানে দিয়ে নিয়েছি। দুপারেই সেমভাবে এখানে সেলাইটা দেব। তো তোমরা এরকমভাবে করে নিতে পারো। তোমাদের বাড়তি যে কোনো চুড়িদারের ছিট থেকে বেঁচে গেলে সেখান থেকে তোমরা এরকমভাবে তোমাদের বাচ্চাদের জন্য করে নিতে পারো। তো দেখো, সেমভাবে আমি এপারেও দিয়ে নিচ্ছি। সব সময় ডবল সেলাই দেবে যাতে সেলাইটা মজবুত হয়। তো দেখো, দুপারেই দুটো হাইয়ে আমি এরকমভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। তো দেখো, এবার ওটাকে আমি মাঝখান থেকে খুলে নেব। দেখো কীরকমভাবে আমি খুলছি। এটা মাঝখান থেকে এবার আমি একটা হাফ করে ভাগ করে নিলাম। এরপর আমি নিচে আমার একটা বর্ডার লাগাবো। তো সেটার জন্য দেখো, এটাও আমার ওই একই ছিটেরই কাপড়। তো সেখান থেকে আমি কেটে নিয়েছি। তো আমি আমার যে প্যান্টের পোর্শনটা, সেটা উল্টো পাটে আমি এটাকে বসাচ্ছি। আমি উল্টো পাটের সাথে এটা সোজা করে বসিয়েছি এই কাপড়টাকে। বসিয়ে এখানেও আমি সেম 2 সুত গ্যাপে সেলাই দিয়ে নিচ্ছি একটা। তো দেখো, এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর এটাকে দেখো সামনের দিকে উল্টে কেমনভাবে সেলাইটা দেব, তো দেখতে থাকো। একটা বর্ডারও হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। প্যান্টটা সিম্পল হওয়ার থেকে একটু বর্ডার মতো এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, এখানে প্রথমে এক ভাঁজ মুড়ে, তারপর আরও এক ভাঁজ মুড়ে এবার দুপারে সেলাই চালিয়ে নেব। এপার থেকে একটা সেলাই দেব, ফের ওপরে দিকে আর একটা লম্বা টানা সেলাই দিয়ে নেব, যাতে বর্ডারটা ভালোভাবে বসে যায় এখানে। আর পুরো ভিডিওটাই দেখতে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা সবসময়ের জন্য অল করে রেখো, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করেই। তো দেখো, ওপরের দিকেও আমি সেমভাবে আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। সেমভাবে আমি আরও একটা পাতে এরকমভাবে লাগিয়ে নেব বর্ডারটা। তো দেখো, এটাকেও সেম উল্টো পাটে আমি এই কাপড়টাকে বসিয়ে নিচ্ছি। আর এরপর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো, কিসের কাটিং দেখতে চাইছো, সেটাও আমাকে কমেন্টে জানিও। সেটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেটাও আমাকে বলো, আমি নিশ্চয়ই সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে সেমভাবে এটাকেও আমি ডাবল ফোল্ড করে এখানেও আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে ওপরের দিকে প্রথমে আমি তলায় একটা সেলাই দেব, তারপর ওপরের দিকে সেলাইটা দিয়ে নেব। আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, কমেন্ট করছো না। তো প্লিজ সবাই একটা করে কমেন্ট করো আর লাইক করো, তাতে আমার ভালো লাগবে আর আমি আগ্রহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট করো। তো দেখো, এই পাতেও আমার সেমভাবে বর্ডারটা বসানো হয়ে গিয়েছে। এরপর আমি আমার যে পায়ের কাছ থেকে যে সেলাইটা থাকে, মুহুরির কাছ থেকে পুরো আমি একটা সেলাই চালিয়ে নিচ্ছি, এখানে জয়েন্ট করে নিচ্ছি। দেখো,
তো এরকম 1/2 ইঞ্চি গ্যাপে পুরোটাই সেলাই দিয়ে নেব। তো দেখো এখানে পুরোটাতেই সেমভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এখানেও আমি ডবল সেলাই দেব যাতে সেলাইটা পরবর্তীকালে খুলে না যায়। তো তার জন্য এখানে সেমভাবে আরও একটা এরকম সেলাই দিয়ে নেবে। তোমরাও সবসময় যখনই সেলাই করবে ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে যাতে সেলাইটা মজবুত হয়। তো দেখো এখানে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কোমরের বেল্ট বসাবো। তো কিভাবে বসাচ্ছি সেটা পুরোটা দেখতে থাকো। তো দেখো এখানে প্রথমে 1/2 ইঞ্চি গ্যাপে একটা মুড়ছি, তারপর সেমভাবে ওই ভাঁজটা আরেকবার দিয়ে নিচ্ছি। এখানে ডবল ভাঁজে সেলাই হবে। 1/2 ইঞ্চি মাপে এটা আমি সেলাই করছি। তো দেখো এরকমভাবে পুরোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। একটুখানি কাপড় বাদ রেখে আমি পুরোটাতেই সেলাই দেব, কারণ ওখান থেকে বেল্ট পাস করব, তার জন্য একটুখানি কাপড় খোলা রেখেছি। তো দেখো এখানে আমি আমার মাপ অনুযায়ী বেল্ট নিয়ে নিয়েছি। তো এটা বাচ্চাদের প্যান্ট, তো তাই এই সরু বেল্টটাই আমি ইউজ করছি। যখন এগুলো বড়দের প্যান্ট তৈরি হবে তখন তোমরা একটু মোটা বেল্ট ইউজ করার চেষ্টা করবে। তো দেখো এখানে এবার আমি সেফটি পিনের সাহায্যে পুরো বেল্টটাকে প্যান্টের মধ্যে করে নিচ্ছি। এরকমভাবে পুরো বেল্টটাকেই ওই সেলাইয়ের মাঝখান থেকে পুরোটাকেই একদম ঘুরিয়ে নেবে, যেখানে তোমার ছাড়া মুখটা আছে ওখানে যেন বের হয় বেল্টটা। তো দেখো এখানে আমার বেল্টটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো এখানে বেল্টটা আমি বের করে নিচ্ছি এখান থেকে। তো দেখো এরপর আমি এখানে প্রথমে একটা জয়েন্ট দিয়ে নেব। তোমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এলাস্টিকটাকে একদম সমান করে নেবে, তারপর এখানে একটা জয়েন্ট দিয়ে নেবে। তো দেখো এখানে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি প্রথমে একটা। তো সেমভাবে আমি আর একটা একটু বড় করে জয়েন্টটা দেবো, কারণ এটা বাচ্চাদের প্যান্ট হচ্ছে। তো আমি প্রথমে এলাস্টিকটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, তারপর আমি দেখছি যে একটু বেশি হয়ে গেছে এলাস্টিকটা। তো তার জন্য আমি আর একটু 1 ইঞ্চি করে মুড়ে এখানে আর একটা সেলাই দিয়ে নিয়েছি। এলাস্টিকটা একটু ঢিলেই ছিল, কারণ এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, বেশি টাইট এলাস্টিক ইউজ করিনি। তো দেখো এরপর আমি যে গ্যাপটা আমার ওখানে ছিল সেটা আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আমার সেলাইয়ের মাঝখান থেকে দেখো এখানে আমি এলাস্টিকের পুরো মাঝখান ধরে আমি 2 হাতে দুপারে টেনে ধরে আমি এখানে সেলাইটা দিচ্ছি। তো দেখো আমি ডান হাতে ওই পাটটা ধরে টানছি, বাঁ হাতটা এই পাটটা ধরে টানছি। এরকমভাবে যখনই এলাস্টিক লাগাবে তখনই এরকমভাবেই সেলাই দেবে মাঝখান বরাবর, দিলে তবে কাপড়টা সমানভাবে দুদিকেই ভাঁজ হবে। তো দেখো আমি দুপারে ধরেই টানছি যাতে আমার সেলাইটা একদম পারফেক্টলি বসে। তো এরকম সেমভাবে পুরোটাতেই আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো বাইরের নয়েজ যদি আসে তো একটু ইগনোর করো। তো দেখো এখানে পুরোটাতে আমার এলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে প্যান্টটা। তো দেখো এখানে আমার পুরো প্যান্টটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে কেমন লাগছে। বাচ্চাদের জিনিস তো সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। তো আর এই কালারটা খুবই মিষ্টি কালার আর
ফুটেছেও ভালো। যদি তোমাদের বাড়িতে এরকম ছিট পড়ে থাকে তো তোমরা না ফেলে দিয়ে সেটাকে ইউজ করার চেষ্টা করো। তো আজকে আসি, টাটা। পরবর্তীকালে আরও নতুন ভিডিও